রামায়ণ পড়ি কিংবা রামায়ণ গায়কদের মুখে শুনে আমরা কিন্তু গল্প করে বেড়াই যে দেখো ভগবানকে যুগ যুগ ধরে ধ্যানে পাওয়া যায় না, আর সেই ভগবান রামকে পেয়ে কইকেয়ী রানী চিনল না। ওই কুজির কুমন্ত্রণা শুনে ভগবানকে 14 বছরের বনে দিল। আমরা কিন্তু গল্প করি। ত্রেতা যুগে কিন্তু এই কুজি ছিল একজন কুমন্ত্রণা দেয়া। সেই কুজি ত্রেতা যুগে মরে এই কলি যুগে বের হয়েছে লক্ষ লক্ষ জন কুজি। বলতে পারেন কুজি কোথায়? ও তো ত্রেতা যুগে ছিল। কেন কুমন্ত্রণা দেয়ার কুজি কি নাই? প্রতি ঘরে ঘরে খুঁজবেন, একজন দুইজন কুমন্ত্রণা দেয়ার কুজি পাবে। প্রতি ঘরে ঘরে পাওয়া যায়। আমার ঘরেও আছে কুমন্ত্রণা দেয়া, কিন্তু আমি বেঁচে আছি। আমার যতক্ষণ জ্ঞান বিবেক ভালো থাকবে ততদিন সংসার ভাঙতে পারবে না। যে সংসারী পুঁজি বাস করে যদি না ধরতে পারে, দেখবেন পুঁজির কুমন্ত্রণায় সেই সংসার ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা পুঁজি খুঁজে পাই না, পুঁজি আমরা খুঁজে পাই না, কিন্তু প্রতি ঘরে ঘরে কুমন্ত্রণা দেয়ার পুঁজি বাস করে। এই পুঁজি ধরা পড়ে কাদের কাছে? যারা বিবেকবান মানুষ বাস করে তাদের কাছে এই পুঁজি ধরা পড়ে। তা পুঁজি তাড়াতাড়ি ছুটে এসেছে। কইকেয়ী রানী আনন্দ করছে, পুঁজির সহ্য হচ্ছে না। পুঁজি ছুটে এসে রাগ ভরে কইকেয়ীকে ডেকে বলছে, বলি ও কইকেয়ী, কি হলো? কি হলো? আজ আমি ডেকে ডেকে আমার গলা মুখ ব্যথা হয়ে যায়, আমার ডাক তোমার কানে ঢোকে না। ঘটনা কি? এত ডাকাডাকি করো কেন? এত ডাকাডাকি করি কেন? রাম রাজা হবে, তুমি তো খুব আনন্দে মেতে আছো দেখছি। এই যে কি বলো, আমাদের জ্যেষ্ঠ ছেলে শ্রীরাম আগামী করলে তার রাজ্য অভিষেক, আমাদের আনন্দ হবে না? ওনাদের জ্যেষ্ঠ ছেলে শ্রীরাম। এই কইকেয়ী, রামকে কি তোমার জঠরে তুমি জন্ম দিয়েছো? তা দেয়নি। তা দেয়নি। এ জগতে কারা বিষ খায় গলায় দড়ি দেয় তুমি জানো কি? যারা প্রেম ভালোবাসা করে, পরীক্ষা করে করে না। আমি ওকে ভালোবাসি, ও আমাকে কতটুকু ভালোবাসে, এই পরীক্ষা যারা না করে তারাই অঘটন ঘটায়। তা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কাজ করতে যাবার 14 বার আগে ভাবো, ভালো করে ভেবে তারপরে সেই কাজে অগ্রসর হও। তুমি ভেবে চিন্তা না করে তুমি বলছো আমার নাম, আমার নাম। এই শোনো, হ্যাঁ বলো। এই জগতে যে মায়েরা 10 মাস 10 দিন সন্তানকে এই জঠরে স্থান দেয়, কত মা প্রসব বেদনায় মারাও যায়। সেই মায়েরা তার সন্তানের কাছে দুটো অন্ন ঠিক মতো পায় না, ওই বৃদ্ধ আশ্রমে রেখে আসে। এখন তো হয়েছে, ত্রেতা যুগে ছিল না। তা সে মায়েরা সন্তানের কাছে দুটো অন্ন ঠিক মতো পায় না, আর তুমি রামকে জন্ম না দিয়ে বলছো আমার নাম, আমার নাম। তোমার কপালে কিন্তু দুর্ভোগ আছে। আর তুমি চিরজীবন আমাকে তো কুভাবনা ভেবেই গেলে কইকেয়ী। আমি যে তোমার মঙ্গল কামনা চাই এটা তুমি কোনোদিন ভাবলে না। এটা ভেবেছো কি তুমি বলো? আরে তোর স্বভাবটা তো ভালো না, কুমন্ত্র দেওয়ার স্বভাব। কুমন্ত্রণা দে? শোনো, আমি কুমন্ত্রণা দেই না, তুমি আমাকে বুঝতে পারছো না। তুমি যদি আজ আমার কথা শুনবে তাহলে তোমার পুত্র ভরত অযোধ্যার রাজা হতে পারিবে, আর তুমি অযোধ্যার রাজমাতা হতে পারিবে। বুঝলে? কিভাবে? কিভাবে? তা শোনো, আমি যে তোমাকে যে এই যে যুক্তিটা দেব, তা তুমি অযোধ্যার রাজমাতা যদি হও, তোমার পুত্র ভরত যদি রাজা হতে পারে আমার বুদ্ধিতে, তো তাতে আমার কি প্রফিট আছে, কি লাভ আছে তাই বলো। একুদি, যদি তুই এটা পারিস তাহলে তোর পিঠেটা কুস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝ। ওই কুস্তা আমি সম্পূর্ণ সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। তাই সোনা দিয়ে বাঁধিয়ে দেবে? আচ্ছা। হাতে যে দোষটি মানে লাঠিটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করে দেবো। ওরে বাবা, তাই?
রাজা দশরথের কাছে দুটি বর পাওনা ছিল তো তোমার? সর্বনাশ, সে তো অনেক আগের ঘটনা। তা সে বরের কথা কি মনে আছে? একদম ভুলে গেছে। আমি তো জানি। আরে তোমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে আমি কুচি বড় করেছি, আমার থেকে বেশি তোমাকে কে চেনে? তা শোনো, তোমার এই গাত্র হতে অষ্টলঙ্কার খুলে ফেলবে, আর তুমি যে স্বর্ণ খাটে শয়নে যাও, ওই যে স্বর্ণ খাট, আর কোন রানীর কিন্তু কপালে স্বর্ণ খাট জুটেনি, তোমার ভাগ্যে কিন্তু স্বর্ণ খাট জুটেছে। তাই সোনার খাট পরিত্যাগ করবে, তারপরে এই মৃত্তিকায় তুমি গড়াগড়ি যাবে। তোমার এহেন দুরবস্থা মহারাজ এসে যখন দেখবে, তখন মধুর স্বরে কত কি তোমাকে বলবে। তুমি কোনো কথায় কর্ণপাত না করে রাজা দশরথকে একটি কথা বলবে, মহারাজ, অগ মহারাজ, আপনার আনন্দ নিয়ে আপনি পড়ে থাকুন, ওই আনন্দের আমার প্রয়োজন নেই। তবে আপনার কাছে যে আমার দুটি বর পাওনা ছিল, সেই বর দুটি আজ চাই। রাজা দশরথ তোমাকে বর দিতে চাইবে, তুমি রাজা দশরথকে কৃষার্থ করালে আবাধ্য করে নেবে। তারপরে তুমি বর চাইবে, শোনো কি বর? এই বর তুমি প্রথম বরে রামকে পাঠাবে 14 বছরের মনে। আমার পুত্র ভরতকে বসাবে এই অযোধ্যার সিংহাসনে। তাহলে তোমার পুত্র ভরত অযোধ্যা রাজা হতে পারিবে, বুঝলে? পুজির কুমন্ত্রণা শ্রবণ করি কইকেয়ী রানী এক এক করে গাত্র হতে অষ্টলঙ্কার খুলে ফেলে ওই স্বর্ণ খাট পরিত্যাগ করে কইকেয়ী রানী এই মৃত্তিকায় গড়াগড়ি যায়। এদিকে রাজা দশরথ চতুর্দিক নিরীক্ষণ করছে। আমি আনন্দের দিনে আমি সকলের রানীকে দেখতে পাচ্ছি, আমার কইকেয়ী রানীকে তো আমি দেখতে পাচ্ছি না। আমার কইকেয়ী রানী কোথায়? ধীরে ধীরে রাজা দশরথ কইকের বাসর ঘরে যখন উপনীত হলো, উপনীত হয়ে রাজা দশরথ দেখিবার পেল দেখতে পাচ্ছে কইকেয়ী রানী গাত্র হতে অষ্টালঙ্কারে খুলে ফেলে ওই স্বর্ণ খাট পরিত্যাগ করে এই মৃত্তিকায় গড়াগড়ি যায়। এহেন দুরবস্থা লক্ষ্য করে রাজা দশরথ করজোড়ে ডেকে বলছে, ওগো রানী, ওগো রানী, এহেন আনন্দের দিনে আজ তোমার এহেন নিরানন্দ কেন? আজ তুমি একেবারে চেয়ে রাখো, অযোধ্যা রাজা রামচন্দ্র হবে, অযোধ্যার কীটপতঙ্গ তরুলতা ভিক্ষু আদি সকলার মনে আনন্দ। এহেন আনন্দের দিনে আজ তোমার এহেন নিরানন্দ কেন? কইকেয়ী রানী ডেকে বলেছে, মহারাজ, আপনার আনন্দ নিয়ে আপনি পড়ে থাকুন, ওই আনন্দের আমার প্রয়োজন নেই। তবে আপনার কাছে যে আমার দুটি বর পাওনা ছিল, সেই বর দুটি আজ চাই। রাজা দশরথ ডেকে বলেছে, রানী, সামান্য দুটি বরের জন্য আজ তোমার এহেন দুরবস্থা? আসো আসো, তুমি আমার কাছে যাহা চাইবে তাহাই পাইবে। কইকেয়ী রানী ডেকে বলেছে, মহারাজ, আমার সাথে কৃষার্থ করালে করতে হবে। রাজা দশরথ ডেকে বলেছে, তিনবার সত্য 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 আমি
ভাবে অযোধ্যার সিংহাসনে ছোট এহেন কথা শ্রবণ করি রাজা দশরথের মাথায় যেন বজ্র পড়েছে। রাজা দশরথ করজোরে ডেকে বলছে, ওগো রানী তুমি জানো না, ওগো রানী তুমি জানো না আমি এই মহামূল্য মূল্য রতন রাম ধনকে কিভাবে এই জগতে পেয়েছি। যে ধনকে মনে ঋষিরা যুগ যুগ ধরে ধ্যানে পায় না, আমি এহেন মহামূল্য মূল্য ধন কিভাবে পেয়েছি। তবে একটিবার তুমি আমার এই দুঃখের কথা শ্রবণ করো, আমার রামধনকে আমি কিভাবে এই জগতে পেয়েছি। একদারোহিণী নক্ষত্রে আমার এই রাজ্যের মধ্যে শরীর পতিত হয়। 10 বছর অনাবৃষ্টি হওয়ায় আমার রাজ্যের প্রজাগণ এসে আমাকে নালিশ করলো, ওগো মহারাজ আমাদেরকে আদেশ করুন আমরা রাজ্য পরিত্যাগ করে অন্য রাজ্যে চলে যাই। এই 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 চলো, এই কথা বলো না, কথা বলো না। প্রজাদিগদের কথা শ্রবণ করি ডেকে বলেছিলাম, ওগো প্রজা আমার রাজ্য ছেড়ে তোমরা কেহ কোথায়ও যাবে না, আমি এখনই শনি গ্রহ দমন করতে চলছি। প্রজাদিগদের হেন কথা শ্রবণ করিয়ে হস্তে একটি শব্দবেদী বান নিয়ে ছুটে চলি। ওই অরণ্যে অরণ্যে কান্তারে কান্তারে ঘুরে বেড়াই। এতে মধ্যে ওই শ্রীফলের মনে গিয়ে উপনীত হই। সেই মনে বাস করত অন্ধ আর অন্ধি। তার একটি মাত্র পুত্র ছিল, নাম তার সিন্ধু। সে সিন্ধু কি করত? নিত্য নৈমিত্য ওই মাতা পিতার সেবা অর্চনা করত, আর পালকে করে এখান থেকে অন্য স্থানে নিয়ে যেত। হঠাৎ একদিনের অন্ধের ঋষি যোগে জল পিপাসায় প্রাণ যায়। চিৎকার ধ্বনি করে কেঁদে কেঁদে বলছে, বাপরে সিন্ধু, ওগো বাবা আমার তো এই ঋষি যোগে জল পিপাসায় প্রাণ যায়। তুমি একটু কুম্ভে হস্ত প্রসন করে দেখো না কুম্ভে জল আছে কিনা। পিতার কথা শ্রবণ করি সিন্ধু অন্ধেকে ডেকে বলছে, মা বাবা তুমি একটু কুম্ভে হস্ত প্রসন করে দেখো না কুম্ভে জল আছে কিনা। সিন্ধুর কথা শ্রবণ করি অন্ধে যখন কুম্ভে হস্ত দিচ্ছে, দেখতে পাচ্ছে শূন্য কুম্ভ মৃত্তিকায় পড়ে যায়, কুম্ভে জল নেই। ডেকে বলছে, বাপরে সিন্ধু কুম্ভে তো জল নেই। সিন্ধু কেঁদে কেঁদে বলছে, মা ওমা কুম্ভে জল নেই, তবে কি আজ আমার এই পিতার প্রাণ রক্ষা হবে না? মাগো তুমি আমাকে আশীর্বাদ করো, আমি ওই সিন্ধু নদীতে গিয়ে জল আনান করে আজ আমার এই পিতার প্রাণটিকে রক্ষা করি। অন্ধে কেঁদে কেঁদে বলছে, বাবা সিন্ধু, ও বাবা তুমি যে আমার একটি মাত্র পুত্র হৃদয়ের রতন মানিক, আমি যদি তোমাকে তিলেকে না দেখি বাবা আমি যে প্রাণে মরি। আমি এই ঋষি যুগে কি করে তোমাকে ছেড়ে দিতে পারি? সিন্ধু কেঁদে কেঁদে বলছে, ওমা মাগো শাস্ত্রে কি বলছে জানো? যে পুষ্পে নাই দেবের অধিকার মিথ্যা তার মা। যে
রাখে এই গান। ওই দ্রব্য কাজে লাগে না যে ধার, মিথ্যা সেই মাত্র যে পুত্র লাগে না মাতা পিতার সেবায়, মিথ্যা সেই পুত্র। বাবা শাস্ত্রে আরো লিখেছে কি জানো, পিতা সর্ব পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতয়ে প্রতিমা পণ্ডিত প্রিয় সর্বদেবতা। বন্ধু বলছে, সিন্ধু কেঁদে কেঁদে বলছে, ওমা পিতা তোমারও গুরু, ওমা পিতা আমারও গুরু। অন্ধে কেঁদে কেঁদে বলছে, বাবা সিন্ধু এই নিশিযোগে আমি তোমাকে কিছুতেই ছেড়ে দিতে পারবো না। সিন্ধু অবুঝ মনেকে বলছে, ওরে অবুঝ মন, তুই যদি অনুরাগ না ধারণ করবি, আমি তো আমার মায়ের মায়া পাশ কাটতে পারছি না। যদি আমার মায়ের মায়া পাশ না কাটতে পারি, তাহলে যে আমার পিতার প্রাণ রক্ষা হবে না। সিন্ধু অন্ধেমাইকে প্রণাম জানিয়ে বাম পক্ষে কুম্ভ নিয়ে ওই সরোবরের দিকে ছুটে চলছে। ওই সিন্ধু নদীতে গিয়ে সরোবরে নেমে যখন সিন্ধু কুম্ভ চেপে ধরেছে, ওই ভোগ ভোগ প্রতিধ্বনি হয়েছে। ছোট ছোট রাজা দশরথ একটি বৃক্ষের উপরে অতি গোপনে লুকিয়েছিলেন। ওই ভোগ ভোগ শব্দ যখন করেনে ভেসে এলো, রাজা দশরথ ওই বৃক্ষের পরে বসে মনে মনে চিন্তা করলো, ওই যে পাতাল থেকে দিন হস্তি এসে আমার রাজ্যের শস্যগুলো নষ্ট করে পাতালে চলে যায়, তারা দুষ্ট তোমাকে রে আজ রেহাই করবো না। রাজা দশরথ শব্দ বিমান ধনুকে যোজনা করে মনের আনন্দে ওই বানটিকে ছেড়ে দিচ্ছে। ওই শব্দবেদী বান তর্জন গর্জন করে দিয়ে সিন্ধুর বক্ষস্থলে পড়েছে। আর সিন্ধু এই সিন্ধু নদীর তটে ধুলাই লুটিয়ে পড়েছে। চিৎকার ধ্বনি করে সিন্ধু ওই সিন্ধু নদীর তটে ধুলাই লুটিয়ে পড়ে পড়ে কেঁদে বলছে, ওরে আমার মা, আহারে কেরে নিদা রনবা
দিলি বানে রে বজ্র তুল্য পানরে হারিলি রে অন্ধ পিতা ও মাতা জামা ভাবে আজকে উনায় রে ওরে অন্ধ পিতা ও মাতা জামা ভাবে আজকে উনায় রে অন্ধ পিতা অন্ধে মাতা ভবে আমার আর কোনো বান্ধবী নেই। আমি এসেছি কিঞ্চিত শীতল বাড়ির কারণে আমার পিতার মুখে তুলে ধরবো তাহা বোধহয় আমার ভাগ্যে আর হবে না। ওই সিংহর কান্নার ধ্বনি রাজা দশরথের কর্ণে প্রবেশ করেছে। রাজা দশরথ ওই বৃক্ষের পরে বসে বলছে ওরে আমি একে একে 60-50 বিবাহ করেছি, আমার ঘরে আজ পর্যন্ত কোনো ছেলে সন্তান হয়নি। আমি পাতালের হস্তিকে সংহার না করে আমি বোধহয় কার পুত্রকে সংহার করেছি। ধীরে ধীরে দশরথ রাজা করিলেন বনরে সিন্ধু নদীতে গিয়ে দশরথ রাজা উপনীত বনরে ওরে সিন্ধু নদীতে গিয়ে দশরথ রাজা উপনীত বনরে সিন্ধু নদীতে এসে দেখতে পাচ্ছে দুগ্ধ পশ্য একটি বালক, তার পক্ষে আমার হস্তের মান। সিন্ধু কেঁদে কেঁদে বলছে ওগো পথিক তুমি কি বলতে পারো আমার এই পক্ষে হেরণী দানব কে নিক্ষেপ করেছে? রাজা দশরথ ডেকে বলেছে ওরে বালক তুই আমাকে অভিসম্বত কর, আমি যেন এই ব্রহ্মলিপ্ত পাবতে হলিয়ে ওই অযোধ্যার সিংহাসনের পরে গিয়ে না বসতে পারি। সিন্ধু কেঁদে কেঁদে বলছে তুমি অযোধ্যার রাজা, তুমি অযোধ্যার রাজা, তবে শাস্ত্রে শুনেছি রাজা নাকি প্রজাকে পুত্র স্নেহ করে। তুমি আমাকে তাড়া করে কি করলে মহারাজ?
এই বাণের আঘাতে তুমি আমার এই জীবনটাকে অস্তমিত করে দিলে। মহারাজ, এটাই কি তোমার ধর্ম? তবে আমি তোমার কাছে কয়েকটি কথা বলে যাই, তুমি আমার হয়ে একটু পালন করো। অবয়ং পিতা, ও মাতা আমার, ভাবে আগে তাই রে অন্ধ পিতা অন্ধে মাতা ভাবে আমার আর কোনো বান্ধব নেই। তুমি অযোধ্যার রাজা, তবে শাস্ত্রে শুনেছি রাজা নাকি প্রজাকে পুত্রবৎ স্নেহ করে। তুমি আমাকে তাড়া করে কি করলে মহারাজ? এই বাণের আঘাতে আমার এই জীবনটাকে তুমি অস্তমিত করে দিলে। তবে মহারাজ, আমি তোমার কাছে কয়েকটি কথা বলে যাই, তুমি আমার হয়ে একটু পালন করো। এই জগতে আমার অন্ধ পিতা অন্ধে মাতা ভাবে আমার আর কোনো বান্ধব নেই। আমি যদি মারা যাই, আমাকে আমার হয়ে কিঞ্চিত শীতল বাড়ি জল তুমি আমার পিতার মুখে তুলে ধরো। আর আমার এই দেহখানায় আমার এই দেহখানায় আমার ওই মাতা পিতার আশ্রিত দেহ। আমার মাতা কৃপা করে দিয়েছে মায়ের অঙ্গ থেকে 4 নখ চুল দন্ত চর্ম। আমার পিতার অঙ্গ হতে দিয়েছে 4 রক্ত মাংস অস্থি হাড়। 8 অংশে আমরা প্রতিটা জীব এই দেহখানা পেয়েছি। আর আমার পরম গুরু অনাদি আদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ, যে গুরুর মুখ নেই কথা বলে। ওগো মহারাজ, যে গুরুর পদ নেই উনি আবার হাঁটে, যে গুরুর আখি নেই উনি এই ব্রহ্মাণ্ড দেখে। অনাদি আদি আমার প্রাণ গোবিন্দ, তিনি একা কৃপা করে দিয়েছেন 10। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয় এই হস্ত পদ গুজ্জলিঙ্গ বাক, আর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক। আমার পরম গুরুর দেয়া 10 যখন এই দেহের থেকে নিয়ে চলে যায়, এই মাতা পিতার দেহখানা সেদিন এই ভূমণ্ডলে পড়ে রয়। সেই দিন আমায় অগ্নিদগ্ধ না করি এই সিংহ নদীর জলে আমাকে হরি হরি বলে ভাসিয়ে দিও। আর শেষের দিনের তুমি পরম বান্ধব হয়ে আমার এই কর্ণে এই মহামন্ত্র রাম নাম তুমি শ্রবণ করায়। ওগো মহারাজ, আমি তো এই বাণাঘাত জ্বালা সহ্য করতে পারছি না। আমার পক্ষ হতে প্রাণ টেনে নি। ভগবান ধরিয়া দশরথ রাজা মারিলে কানরে ওরে আমায় ওরে বন্ধুরিয়া দশরথ রাজা মারিলে
ওরে আমার মারলি বান ধরিয়া যখন টান দিচ্ছি গঙ্গা শিব জয় রাম বলে এই দেহ থেকে প্রাণ বেরিয়ে গিয়েছে। রাজা দশরথ ডেকে বলেছে, ওরে বালক, তুই আমাকে যাহা বলেছিস আমি তাহা পালন করব। বাম কক্ষে কুম্ভ নিয়ে ডাইন কক্ষে সিন্ধুকে নিয়ে ধীরে ধীরে ওই মোড়ের নিকটে চলছে। ওই শ্রীফলের শুষ্ক পত্র মসমস শব্দ করে। অহমনে ভাবে বুঝি আমার সিন্ধু এই বাড়ি নিয়ে এসেছে। অন্ধমনে ডেকে বলছে, বাবা সিন্ধু, তুমি এই নিশিযোগে গিয়েছো জল আনার করতে, তোমার বড্ড কষ্ট হয়েছে, তোমার বড্ড রাগ হয়েছে, তাই না? তোমার ওই আনিত জল বাবা আমি পান করব না। রাজা দশরথ ডেকে বলেছে, ওহে মণিবর, ওহে মণিবর, আমি আপনার সিন্ধু নাম শত্রু ভাগিয়া আনাদ করেছি কিঞ্চিত শীতল বাড়ি জল মনে তোমার লাগিয়া। কি বলছো? তুমি আমার সিন্ধু নাও, তুমি আমার শত্রু, আমার শত্রু হয়ে আনানে করেছো কিঞ্চিত আমার জন্য শীতল বাড়ি জল। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। রাজা দশরথ করজোরে ডেকে বলছে, ওহে মণিবর, আপনাদের প্রাণের ধন সিন্ধুকে হত্যা করে আজ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। কথা শ্রবণ করে অন্ধ অন্ধেকে কেঁদে কেঁদে বলছে, ওগো শুনেছ, আমাদের সেই প্রাণের ধন সিন্ধু এ জগতে বেঁচে নেই। অযোধ্যা রাজা দশরথ তাকে হত্যা করে আজ আমাদের সম্মুখে নিয়ে এসেছে। কথা শ্রবণ করি অন্ধ অন্ধহী কেঁদে কেঁদে বলছে, জন্মের মতো একটিবার আমার পুত্রকে আমার করে দাও। এই বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, ও কোলে আয় আয় রে কোলে আয় রে। আমি তোকে কোলে
রে ছিলাম রে ও গো সিন্ধু তোমার হোনা দিয়ারে কোলে আয় তোমার রোলা বিদেশে বিপাকে কারো যদি এইভাবে সন্তান মারা যায়, প্রতিবেশী নয় জানিতে, আগে জানে তার মাই মা। অন্ধভঙ্গি কেঁদে কেঁদে বলছে, ওগো মহারাজ, আমার সিন্ধু কি কিছু বলে গিয়েছিল? বলছে হ্যাঁ কিছু বলেছিল। কি বলেছিল? বলেছিল এই দেহখানায় আমার নয়, আমার এই দেহখানায় আমার ওই মাতা পিতার আশ্রিত দেহ। আমি যদি মারা যাই আমাকে অগ্নিদগ্ধ না করে যেন এই সিন্ধু নদীর জলে আমাকে হরি হরি বলে ভাসিয়ে দেয়। আর শেষের দিনের তুমি পরম বান্ধব হয়ে আমার এই কর্ণে একটু মহামন্ত্র এই রাম নাম তুমি শ্রবণ করায়। অন্ধমনে বলছে আমি ওই সিন্ধু জলে নেমে সিন্ধুর তর্পণ করব। যদি ওই তর্পণে যারা আমার উপশম না হয় মহারাজ, আমি তোমাকে তখন অভিসম্মত করব। সিন্ধু জলে নেমে সিন্ধুর যখন তর্পণ করছে, ওই তর্পণে অন্ধমণির জ্বালা দ্বিগুণ বেড়ে গিয়েছে। অন্ধমণি সহ্য করতে পারছে না। পরে 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 ওদিকে ওদিকে পরে পরে ওদিকে যাবে। অন্ধমণি বলছি, পিতাই যদি করে পুত্রের শ্রাদ্ধ, হৃদয়ে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। অন্ধমণি সহ্য করতে পারছে না। অন্ধমণি বলছে, ওগো মহারাজ, তুমি আমার সম্মুখে দাঁড়াও, আমি তোমাকে অভিসম্পদ করব। এক পুত্রে শোকে রাজা গো, ও গো রাজা হলাম জহরা চারাগে করে আয় হলাম জরা জরা
আমি যেমন এক পুত্রে হলাম জরা জরা, তুমি চারে পুত্র থাকা সত্ত্বে মহারাজ তুমি হবে বাসি মরা। রাজা দশরথ ডেকে বলেছে, মুনিবার তোমার অভিসম্বাদ মিথ্যা, কেননা আমি একে একে 749 বিবাহ করেছি। জগতের মানুষ জানে আমার 3 রানী, সুমিত্রা, কৌশল্যা, কৈকেয়ী। আমার 749টি বিবাহ, এখনো পর্যন্ত আমার ঘরে কোনো ছেলে সন্তানই হয়নি। তোমার অভিসম্বাদ মিথ্যা। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, রাজা দশরথের 749টা বিয়ে, তা কোন রানীর গর্ভে ছেলে সন্তান হলো না, তা সব নারী কি বন্ধা? যে মায়েদের গর্ভে সন্তান হয় না সেই মায়েদের কি বলা হয়? বন্ধা নারী বলা হয়। তাই 749টা বিবাহ, সকল নারী কি বন্ধা ছিল? সব নারী বন্ধা ছিল না। এই 749টা নারী সবেই ভালো ছিল, একজনও বন্ধা ছিল না। তাহলে ছেলে সন্তান হলো না কেন? রাজা দশরথ এই পিতৃসত্তা কোন রানীকে দেয়নি, তাই কোন নারীর গর্ভে কোনো সন্তান আদি হয়নি। রাজা দশরথ 10 ইন্দ্রিয়ের দ্বারায় এই দেহের রাজা শক্তি, পিতৃশক্তিকে সাধনায় ধরে রেখেছে। আমরাও যদি রাজা দশরথের মতো 10 ইন্দ্রিয়ের দ্বারায় এই পিতৃসত্তাকে যদি সাধনায় ধরে রাখতে পারতাম, আমরা মুখ দিয়ে যা বলতাম তাই হতো। মুখ দিয়ে ফুটিতাম, আগুন জ্বলতো, ভগবানকেও পুত্র রূপে আমার ঘরে পেতাম। আর আমি মারা গেলেও আমার শ্রাদ্ধ শান্তি কারো করতে হতো না, আমি ব্রহ্মলোকে প্রাপ্তি হয়ে যেতাম। কিন্তু আমি কি তা পেরেছি করতে? ফুদিলে কি আগুন জ্বলে? শতের পরে দাঁড়িয়েছি, অহংকার কি গেছে দেহের থেকে? তাহলে আমার কোনোটাই আমার বশ হয়নি। তাহলে আমি মরলে আমার তো প্রেত লোকে স্থান হবে। তাই যারা এই 10 ইন্দ্রিয়কে সাধনা করে পিতৃসত্তাকে দেহের ভিতরে আটকিয়ে রেখেছে সাধনায়, তারা মুখ দিয়ে যা কয় তাই হয়, ফু দিলে আগুন জ্বলে। তারা মরে গেলে তাদের এই আত্মা এই ব্রহ্মরন্ধ্র ভেদ হয়ে এই সহস্র দ্বার দিয়ে বেরিয়ে যায় আত্মা, তখন তারা ব্রহ্মলোকে প্রাপ্তি হয়ে যায়। তাদের কোনো ক্রিয়া কার্য কিছু করতে হয় না, তারা বেদ বিধির উপরে চলে গেছে, আর আমরা রয়েছি বেদের ভিতরে। তাই মরলে পরে আমাদের ক্রিয়া কার্য করতে হবে, কারণ আমরা কোনোটাই তো জয় করতে পারিনি। এই পশুর স্বভাব সব আমার দেহের মধ্যে রয়েছে, এই পশুর স্বভাব আমি জয় করতে পারিনি। তাহলে আমি কোটি কল্পকাল এই নাম সংকীর্তন করে আমার লাভটা হলো কি? কি লাভ হলো? বলছে সকল তোমার জিরো, যা করেছো সব তোমার জিরো। এই নাম করতে করতে তোমার এই দেহের শরীরীপু তারা ভক্ত হয়ে যাবে। এই নাম করতে করতে তোমার দেহে পিতৃসত্তাকে তুমি ধরে রাখতে পারবে। পিতৃসত্তা ওটা প্রেম হয়ে যাবে, ও আর কাম থাকবে না। নাম করতে করতে প্রেম হয়ে যাবে। তা আমি নাম তো করেছি কত, প্রেম কি হয়েছে? তাহলে নাম করে কোনো লাভ হয়নি। যারা নাম করে, যাদের এই দেহের শরীরীপু 10 ইন্দ্রিয় প্রেম হয়ে গিয়েছে, তারা প্রেমময় হয়ে গিয়েছে, তাদের এই নামে কাজ হয়েছে। অন্ধমণি বলছে, ওরে মূর্খ, এই মুনির বাক্য কখনো মিথ্যে হয় না, জানিস না? এই মুনিদের মুখে ব্রহ্ম থাকে। আমি ব্রহ্ম বাক্য দিলাম তোকে, যা তোর ঘরে শুধু পুত্র নয়,
বৈকুণ্ঠের বিহারী হরি এক ব্রহ্ম চতুরাংশে জন্ম নিবে তোর ঘরে। হরিবল হরিবল। অগ কইকেয়ী রানী, আমি মহামূল্য মূল্য রত্ন রামধনকে এইভাবে পেয়েছি জগতী। তুমি জানো না আমার রাজভান্ডারে কত মণিমুক্ত প্রবল পাথর আছে, তুমি যত খুশি তত লাও, এবার ফিরিয়ে নাও।